হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা ম্যাথ দেখব। এই ম্যাথগুলোকে অনেকে খুব কঠিন মনে করে, ভাবে যে কিভাবে হবে না হবে, জাস্ট টাইমের অন্য ম্যাথ থেকে এই ম্যাথটা একটু ডিফারেন্ট হয়। তারা ভাবে যে স্যার কীভাবে এই ম্যাথগুলো করবো ঠিক করে বুঝতে পারছি না, লাস্টে 3 দিন আগে ছেড়ে চলে যাচ্ছে, কতদিনে স্যার সে কাজটা কমপ্লিট করতে পারতো এটা সে বুঝতে পারছি না। তো এই ম্যাথগুলোর মধ্যে জাস্ট কনসেপ্টটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে। তাহলে ম্যাথগুলো আমাদের হচ্ছে জলভাত, যারা কিচ্ছু নেই। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। কোশ্চেনটা বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 days, বি ক্যান ডু ইট ইন 21 days. They begin together but 3 days before completion of work A leaves off. The total number of days to complete the work is. তো এখানে এই 14 দিনে কাজটা করতে পারে, বি করতে পারে 21 দিনে, দুজনে মিলে একসাথে কাজ শুরু করলো। কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ ছেড়ে চলে গেল। তাহলে টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছে? প্রথমে এ এবং বি মিলে যতদিন কাজ করেছে এবং লাস্টের 3 দিন মিলে টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছে। তো শুরু করা যাক। এটা আমরা ধরছি এ, এইদিকে নিয়ে নিচ্ছি আমরা বি। এই কাজটা করতে পারছে 14 দিনে, বি করতে পারছে 21 দিনে। তো এ 14 অ্যান্ড 21-এর এলসিএম হবে আমাদের 42, মানে টোটাল 42টা চেয়ার যদি আমরা ধরি, টোটাল 42টা চেয়ার আমাদের তৈরি করতে হবে। এ এবং বি টোটাল 42 চেয়ার তৈরি করবে। এবার এ একদিনে কটা চেয়ার তৈরি করবে? 42/14 ইকুয়ালস টু 3। বি একদিনে কটা চেয়ার তৈরি করবে? 42/21 2। তাহলে এ অ্যান্ড বি দুজনে মিলে একদিনে কতগুলো চেয়ার তৈরি করবে? এ অ্যান্ড বি দুজনে একদিনে 3 + 2 = 5। 5টা চেয়ার তারা একদিনে তৈরি করে। এবার বলেছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ ছেড়ে চলে যায়। তাহলে 3 দিনে এ কটা চেয়ার তৈরি করেছে? এই 3 দিনে এ করেছে 3 × 3 = 9 চেয়ার। তাহলে 9টা চেয়ার অলরেডি তৈরি হয়ে আছে। 9টা চেয়ার সে লাস্ট 9 দিন মানে 3 দিনে কাজ করে টোটাল 9টা চেয়ার করেছে। তাহলে 42 থেকে তো 9 কমে গেল, তাহলে থাকছে কত এখন? 42 - 9 = 33 চেয়ার্স। এবারে যে 33টা চেয়ার আছে, 33টা চেয়ারকে কমপ্লিট করেছে এ এবং বি মিলে কমপ্লিট করেছে। প্রথমে এ ও বি মিলে 33টা চেয়ার কমপ্লিট করেছে, তারপর যেটা আছে 9টা চেয়ার ও একদিনে লাস্টে 3 দিন করে চলে গিয়েছে। তো এই 33কে আমরা তাহলে ডিভাইড করব কত দিয়ে? 5। 5 যখন আমরা একে ডিভাইড করব তখন আমরা কত পাবো? এটা 6.3/5। এতদিন এ এবং বি একসাথে মিলে কাজ করেছে। এবার যে লাস্টে যে 3টা দিন আছে, লাস্টের 3 দিন শুধুমাত্র বি একা কাজ করেছে, যেহেতু এ ছেড়ে চলে গেছিলো। তাহলে এর সাথে আমরা +3 অ্যাড করে দেবো। কখন? যখন আমাদের টোটাল নাম্বার অফ ডেজ বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 9.3/5। এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ডেজ। এতদিন লেগেছে হচ্ছে টোটাল কাজটা কমপ্লিট করতে। আর যদি তোমাকে আমার চ্যানেলটা ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ।